একজন লোগো ডিজাইনার সে অনেক কষ্ট করে একটা লোগো ডিজাইন করে, হোক সেটা ক্লায়েন্টের জন্য, হোক নিজের জন্য, হোক কোনো ব্র্যান্ডের জন্য। এখন আমি আজকে যে টেকনিকটা দেখাবো সেটা দিয়ে আপনি একটা ফর্ম দিয়ে 30টা লোগো ডিজাইন করতে পারবেন একই ব্র্যান্ডের, একই কোম্পানির নাম দিয়ে। আর এই 30টা থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে ক্লায়েন্টকে দিতে পারেন, অথবা নিজে ইউজ করতে পারেন, অথবা আপনি যে কোনো ব্র্যান্ডে সেই লোগোটা ইউজ করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক, কিভাবে আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করেছি সেটা আপনি দেখেন, শিখে ফেলেন। তার আগে বলি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। একটা মাস্টার ফর্ম রেডি করেছি যেটার মাধ্যমে আমরা এই লোগোগুলো ডিজাইন করব। এই মাস্টার ফর্মটা আপনাকে সব কাজ দিবে। এটাই জাস্ট আপনি এখান থেকে অল সিলেক্ট করে কপি করে নেবেন। এটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম। এরপর চ্যাটজিপিটিতে এসে নিউ চার্টে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে যে আমি সাবমিট দিলাম, এখন আমার কাছে কোম্পানি অথবা ব্র্যান্ডের নাম খুঁজছে। আমি এখানে কোম্পানির নাম দেবো অথবা ব্র্যান্ডের নাম দেবো। আমি আমার চ্যানেলের নামটা সেখানে দিচ্ছি, আপনি আপনার ব্র্যান্ডের নামটা দিবেন, অথবা ক্লায়েন্ট যেটা লোগোর নাম দিচ্ছে সেটা দিবেন। এখানে এই নামটা ইম্পর্টেন্ট, এটা শুদ্ধ করে আপনাকে দিতে হবে। এটার উপরেই বেস করে আপনার লোগোগুলো ডিজাইন হবে। আমি এটা সাবমিট করার পর আমাকে 15টা টাইপের ক্যাটাগরি আমাকে দিয়েছে। কোন টাইপের লোগো আমি ডিজাইন করব সেটা আমার কাছে জানতে চাচ্ছে। এখানে লাক্সারি লোগো, 3D লোগো, মিনিমালিস্ট লোগো, অনেক ধরনের ফরম্যাট আমাকে দিয়েছে। কোন ফরম্যাটে কোন টাইপে আমি সিলেক্ট করব, এক নাম্বারতে আমি চাচ্ছি আমাকে 30টা ফন্ট রেডি করে দিচ্ছে এই লোগোটা ডিজাইন করার জন্য। মানে 30 ধরনের লোগো এখান থেকে বের হবে শুধুমাত্র একটা টাইপে। এক টাইপে আমি 30টা লোগো সেখান থেকে পাচ্ছি। এটাকে আমি জাস্ট কপি করে নিলাম। 30টা ফর্মট আমাকে দিয়েছে, দেখেন অনেক সুন্দর করে ডিটেলস আকারে। এখানে ফ্লোতে আমি জাস্ট ফ্লোতে এই পর্যন্ত সবাই আসতে জানে। এখানে এজেন্ট মোড অফ থাকলে অন করে দিবেন। এরপর আমার ফর্মটাকে সেখানে সাবমিট করে দিবেন। এই যে আমি ফর্মটা সাবমিট করে দিলাম। এরপর এখানে সেটিংসে যে 1:1 করে দিবেন, মানে আপনার সাইজটা, লোগোর সাইজটা 1:1 হবে। এরপর এখানে 1x হবে, একটা করে ছবি। এরপর মডেল এখানে নেনু বানানা প্রো আছে, 2 আছে, লাইট আছে, আমি 2তে রাখলাম ডিফল্ট অবস্থায়। এরপর বাকিটা সব ঠিকঠাক থাকবে, সেভ দেবেন। এরপর সাবমিট দিবেন। সাবমিট দিলে আমাদের লোগো ডিজাইনের জন্য যে কাজটা করা দরকার এজেন্ট সেটা শুরু করে দিবে। একটু পরেই আমাদের লোগোগুলো ডিজাইন করা শুরু করবে। এক ক্লিকে আপনি 30টা লোগো ডিজাইন করে ফেলতেছেন, আর সেখান থেকে আপনার ক্লায়েন্ট যেটা পছন্দ করবে সেটা নিয়ে আপনি নতুন করে কাজ করতে পারবেন। সেটা নিয়ে আপনি এনাফ লোগো সেখান থেকে বের করতে পারবেন, অথবা ওই লোগোটাকে আপনি মডিফাই করে আপনার মতো করে ডিজাইন শুরু করতে পারবেন। এই যে দেখেন আমাদের লোগো ডিজাইন শুরু হয়ে গেছে। এখানে টোটাল আমাদেরকে 30টা লোগো দেবে। 30টা লোগোর ফরম্যাট এক, মানে নামটা, কোম্পানির নামটা একই থাকবে, কিন্তু ভিন্ন ভিন্ন স্টাইলে থাকবে। আর আপনি যদি চান অন্য টাইপের লোগো ডিজাইন করতে, তাহলে আমাকে যখন 15টা ক্যাটাগরি লিস্ট দিয়েছে সেখান থেকে ওই টাইপের লোগোটা আপনি সেখানে সিলেক্ট করবেন। প্রথমত আপনি যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট নিয়ে কাজ করেন, তাহলে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আপনি কোন টাইপের লোগো আপনার তার জন্য ডিজাইন করবেন। ওই টাইপের লোগো এখান থেকে আপনি জেনারেট করে নেবেন। এরপর 30টা লোগো ডিজাইন করার পরে এটা একটা আপনি জিপ করে ক্লায়েন্টকে যখন দিবেন, ক্লায়েন্ট আপনার কোন লোগোটা পছন্দ করছে সেটার উপরে আপনি নতুন করে কাজ করবেন। সেটাও আমি দেখাচ্ছি কিভাবে কাজ করবেন। আগে আমাদের এই 30টা লোগো ডিজাইন হয়ে যাক। 30টা লোগো থেকে যেটা আমরা সিলেক্ট করব সেটাকে আমরা এডিট করতে পারবো এবং নিজের মতো করে কাজ করতে পারবো। তাও আপনি এআই দিয়ে করতে পারবেন। আর এখান থেকে আপনি যদি চান ম্যানুয়ালি এডিট করতে, তাহলে এখান থেকে আপনি আপনার লোগোটাকে সেভ করে এটাকে ইপিএস অথবা এআই এ কনভার্ট করে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনার লোগোটাকে আপনি আপনার মতো করে মডিফাই করে নিতে পারেন, যদি আপনি গ্রাফিক্স ডিজাইন স্কিলস ভালো হয়। আর যদি আপনি এআই দিয়ে করতে চান সম্পূর্ণ, তাহলে এআই দিয়ে করতে পারেন। এই যে দেখেন আমাদের লোগোগুলো খুব সুন্দর করে 30টা লোগো আমাদেরকে দিয়ে দিয়েছে একই কোম্পানির নাম দিয়ে, মানে আমাদের চ্যানেলের নাম দিয়ে 30টা লোগো দিয়েছে। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। আমি একটা লোগো সিলেক্ট করে দেখাচ্ছি। প্রথমে এই লোগোটা আমি সিলেক্ট করলাম। এটাকে এখন নিচে দেখেন এডিট করার একটা অপশন আছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ। এখানে জাস্ট আপনি কি দিতে চাচ্ছেন, মানে কি চেঞ্জ করতে চাচ্ছেন সেটা আপনি নতুন একটা ফর্ম দিয়ে যদি দেন, সেই লোগোটা সেইভাবেই চেঞ্জ হয়ে যাবে। ক্লায়েন্ট যদি বলে এখানে এটা বসাও, এখানে কালার এটা চেঞ্জ করো, এটা চেঞ্জ করে, আপনি এখানে এডিট করে চেঞ্জ করে নিতে পারেন। এটার জন্য আর আপনার ইলাস্ট্রেটর প্রয়োজন হবে না, আপনার ম্যানুয়াল এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে না। এই একটা মাস্টার ফর্মটি আপনাকে সব কিছু করে দিবে। এটা আপনি ডাউনলোড প্রজেক্টে ক্লিক করে পুরো প্রজেক্ট ডাউনলোড করে নেবেন, এরপর ক্লায়েন্টকে দিয়ে দেবেন। এই হচ্ছে আপনার কাজ। যারা নতুন করে ফ্রিল্যান্সিং শুরু করছে, কোনো কিছু স্কিল শিখছে না বা জানে না, তারা চাইলে ছোটো ছোটো সিস্টেমগুলো ফলো করে, ছোটো ছোটো এই টেকনিকগুলো ফলো করে আপনার কাজ করতে পারেন। করতে করতে দেখবেন একসময় আপনি ভালো একটা জায়গায় চলে গেছেন।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।